শয়তান মানুষের রূপ ধরেছে একবার, আল্লাহর এক বান্দার সাথে দোস্তি করেছে, সারাদিন তার সাথে চলাফেরা করে, ওঠা বসা করে, বন্ধুত্ব করে ফেলেছে। হঠাৎ সন্ধ্যার পরে যতদূর গেছে আর আসা সম্ভব হয়নি, এক গাছের নিচে আশ্রয় নিয়েছে। হঠাৎ করে শয়তান ডাক দিয়ে বলে, বন্ধু আমি আজকে আর তোমার সাথে থাকতে পারলাম না, আমি বিদায় নিলাম। কেন, সারাদিন তো কথাবার্তায় ওঠা বসায় চলাফেরায় তো ভালোই ব্যবহার ছিল, বন্ধুত্ব হয়েছিল, চলে যাবেন কেন? এবার প্রশ্ন করছে, কি তুমি আমার চিনতে পেরেছো? বলে, না, আমি শয়তান। কে? লোকটা বলছে, কি আশ্চর্য, আপনি পরিচয় যখন দিয়েই দিলেন, আপনাকে দেখে তো আমার ভয় লাগার কথা, আর আপনি আমারে ফেলে রেখে চলে যেতে চান কেন? শয়তান জবাব দিয়েছে, বন্ধু আমি শুধু একটা সেজদা লঙ্ঘন করেছি। কয়টা? আল্লাহ বলেছিল আদমকে সেজদা দাও, আমি দেইনি। একটা সেজদা লঙ্ঘন করার কারণে যদি আল্লাহ আমার উপরে গজব নাজিল করে, দুইটা জিনিস থেকে আল্লাহ আমাকে চিরবঞ্চিত করে দিয়েছে। এক নম্বরে কোনোদিন আল্লাহ আমাকে ক্ষমা করবে না, দুই নম্বরে কোনোদিন তিনি আমাকে জান্নাতে দেবে না। অথচ আজকে 24 ঘন্টা তোমার সাথে আছি, 24টা ঘন্টায় তোমার ওপরে 17টা সেজদা ফরজ ছিল। কয়টা? 17টা সেজদা অন্তত ফরজ, একটা সেজদাও তুমি তো দিলে না। আমার ভয় হচ্ছে আমি একটা লঙ্ঘন করে যদি গজব প্রাপ্ত হই, তুমি 17 দুগুণে 34টা সেজদা দাওনি, আল্লাহ যে কি গজব নাজিল করবে, তার কারণে আমিও পুড়িয়ে সারকার হয়ে যেতে পারি। চাঁদপুরবাসী, যেহেতু এলাকা মুসলমান বেশি, অন্য ধর্মের লোক সেরকম নেই, আমরা জানি। সেজদা দেন না, আপনি মুসলমান দাবি করেন কোন কারণে? নবীজি জানিয়েছেন একজন অমুসলিম আর মুসলমানের ভেতরে পার্থক্য প্রথমে এইটা, যে মুসলমান সেজদা দেবে, অমুসলিমরা সেজদা দেয় না। সুতরাং আমি নামাজের বিষয় আর বলবো না, আজকে ট্রান্স দিলাম এই, আপনি মুসলমান দাবি করতে হলে মাস্ট বি আপনাকে সেজদা দেওয়া লাগবে। কি? আজরাইল যতদিন না আসে এই গুরুত্বপূর্ণ বিধানটা আপনি ছেড়ে দেবেন না। চাঁদপুর সে বালিকাণ্ড এই জেলায় না, বালিকাণ্ড সেই সেলিম, আল্লাহর ওলি আমার সাথে ছিল, ছেলে মরে গেছে না? হ্যাঁ, মরে গেছে। মঞ্চে বসা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় চাঁদপুরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআনের জন্যে এই রাতের বেলা ধৈর্য এবং সহ্য নিয়ে বসে থাকার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন যারা শুনতে আসে কোরআন, তাদেরকে দুইটা হুকুম মানা লাগবে। এক নম্বরে ফাসতামিউ, ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে শোনা লাগবে। শব্দগুলো কি বলছে খেয়াল করেন তো। শুধু শোনা আরবি হচ্ছে সামিয়া, শুধু শোনা আরবি কি? আল্লাহ সামিয়া দিলেও তো আমরা শুনতাম, ফাসতামিউ দিয়েছেন। আরবি গ্রামার অনুযায়ী অক্ষর যত বেশি হবে গুরুত্ব তত বাড়বে। আল্লাহ দিয়েছেন ফাসতামিউ, 3টা অক্ষর বেশি আছে এখানে, তার মানে 3 গুণ গুরুত্ব বেশি। শুধু শুনলে হবে না, মনোযোগ সহকারে শোনা লাগবে। ওয়াংসিতু, 2 নম্বরে চুপ থাকা লাগবে। তাহলে 2টা শব্দ আল্লাহর, 2টাই আমাদের জন্য মেনে নেওয়া নফল। হ্যাঁ, নামাজ যেভাবে ফরজ মনে করে পড়েন, আল্লাহর এই 2টা হুকুম ওইভাবে ফরজ মনে করে আদায় করবেন। এখন অন্তত ঘন্টা খানিক কোনো কথা বলা যাবে না, এদিকে তাকিয়ে থাকবেন ইনশাআল্লাহ। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় এখানে রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। এখন আমি কবির বিন সামাদ, হোসাইন মাহফুজ সহ যারা বলতে আসলাম বিভিন্ন জেলা থেকে, কোরআনের এই বিশাল মশান নিয়ে, দাওয়াতি কাজ নিয়ে আমরা এসেছি। আমাদের আল্লাহ একটা আদেশ দিয়েছেন, আপনাদের আদেশ কয়টা? 2টা। এই জবাব দেন না কেন? এটা কিন্তু ইবাদত চলছে এখন। যতক্ষণ বসে আছে শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে।
অন্তত নাকি যদি নাও হয় গোনা হচ্ছে না, কি গোনা হচ্ছে নাকি? এই কথা বলেন কেন আবার? কথা বলা যাবে না ভাই। 2 নম্বরে আমরা যারা বলতে আসলাম, আমাদের হাতে আল্লাহ কিন্তু হেদায়েতের একেবারে চাবিকাঠি দিয়ে দেয়, নিয়ে আসলাম আর আপনাদের দিয়ে দিলাম, এরকম দিয়েছে না। রব্বুল আলামিন বলেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি তো একজন উপদেশক, খালি উপদেশ দিয়ে যান। আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে পিটিয়ে মানুষ হেদায়েত করা লাগবে, কোনো দরকার নেই। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হক কথাগুলো তুলে ধরবেন, যার ইচ্ছা হয় সে মেনে নেবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারা। আমি আল্লাহ অবশ্যই জালেম যারা তাদের জন্য আগুন তৈরি করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। এই কি এত জরুরি কথা বলেন আপনি? তাহলে আমাদের কাজ হচ্ছে উপদেশ দেওয়া, হিসাব আমাদের কাছে আপনাকে দেওয়া লাগবে না। ফাইন্নামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব। সূরা রদের 40 নম্বর আয়াতের শেষের দিকে আছে যে আপনার কাজ পৌঁছিয়ে দেওয়া আর আমি আল্লাহর কাজ হিসাব নেওয়া। সুতরাং হিসাব দেওয়াই লাগবে। আমি শেষ কথা আসার সময় শুনছিলাম, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওঠা লাগবে আবার কার কাছে? কি আর কি করার জন্য উঠবেন নাকি হিসাব দেওয়ার জন্য? বলেন তো কিসের জন্য? হিসাব দেওয়ার জন্য ওঠা লাগবে। এই জন্য আমাদের যেহেতু ওঠা লাগবে হিসাব দেওয়ার জন্যে, আর দায়িত্ব এটা আল্লাহ, আমাদের দ্বারা এটা সম্ভব না। দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ আসবে, এদের হিসাব ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলেন একেবারে দ্রুতভাবে আমি হিসাব নিয়ে নেব। এ পৃথিবীর বিচার ব্যবস্থার সাথে মিলবে না। আমাদের এই পৃথিবীতে বিচার হয় সাক্ষীর উপরে ভিত্তি করি। এই কথা বলেন না কেন? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। রব্বুল আলামিন বলেন কিয়ামতে অপরাধী যারা, এ মানুষগুলোকে আমি জিজ্ঞাসাও করব না যে এই অপরাধ করেছিলি, না। ওনার বিচার পুরাটা আলাদা। উনি শুধু আপনার অপরাধের চিহ্নগুলো এই শরীরের ভেতরে ফুটিয়ে তুলবে। আয়াতের তাফসিরে আমি 10 প্রকার আকৃতির নাম পেয়েছি। কিয়ামতে কারো আকৃতি হবে কুকুরের মতো, কারো শূকরের মতো, কারো সাপের মতো। সাপের কাজ কি? একটা মানুষকে সবল দেয়, লোকটা মরে যায়। সাপের কোনো লাভ হয় না, না। মাঝখান থেকে ওর জীবনটা শেষ হয়ে গেল। বহু মানুষ এই পৃথিবীতে এমন আছে, সকালবেলা উঠেই ওর ধান্দা থাকে কার ক্ষতি করব, কিন্তু নিজের কোনো লাভ হয় না। মাঝখান থেকে একটা লোক বিপদে পড়ে যায়, তাও যেমন তেমন বিপদ না, বিশাল বিপদে পড়ে যায়। সারা জীবন তখন তার এই দুঃখের বোঝা, কষ্টের বোঝা বহন করা লাগে। মাঝখান থেকে যেই লোকটার কারণে বিপদে পড়লো, ওর কিন্তু সেরকম কোনো লাভ হয়নি। লাভ হয়েছে দুনিয়ার হয়তো কিছু। ঘরে ঘুমিয়ে আছি, কিছুই জানি না, চোখ খুলে দেখছি হাসতে। কি গো, তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। এটা চলছিল না 11 বছর 15 বছর? এইটা চলছিল। আমি নিজে তো ভিকটিম, আমি দেখেছি, কিচ্ছু জানি না। বাড়ি থেকে নিয়ে গেল, পরের দিন পেপারে দেখছে যে কুষ্টিয়ার মজমপুর থেকে আমরা নিয়ে এসেছি। পুরাটা বানোয়াট, মিথ্যা কথা। এই যে মিথ্যা দিয়ে আরম্ভ হয়েছিল, পুরা 3টা বছর মিথ্যার ওপরেই ছিল। আমার রিমান্ডে থেকে শুরু করে একেবারে বের হওয়া পর্যন্ত একটা কথাও কোনোদিন আমি সত্যি পাইনি। পুরাটা ওরা যা বলেছে করেছে সব মিথ্যা। যে লোকগুলো এই কাজ করি আমার এই জীবন থেকে 3টা বছর কেড়ে নিলেন, যারা এর সাথে জড়িত, কি লাভ হয়েছে আপনার? কিছু টাকা পেয়েছেন হয়তো,
এছাড়া তো আমার এই কষ্ট দেওয়া ছাড়া কোনো লাভ আপনার হয়নি, সে টাকাও তো এখন আর ভোগ করতে পারেন না। 10 টাকা উপায় করলে এখন 20 টাকার ক্ষতি হয়ে যাচ্ছে। কি কথা বলেন না কেন? আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে টপ টু বটন যে কয়টা আমি চিনি, এই গত পরশুদিন একজনের খোঁজ পেলাম নাকি ক্যান্সার হয়েছে রক্তের ভেতরে। কি হবে এই লোকটার এখন? আমার বাবার কাছ থেকে আকিস গ্রুপ থেকে 32 লাখ টাকা খেয়েছিল। কত? 32 লাখ সব মিলে। না না, 32 লাখ তো আকিস গ্রুপের কাছে খেয়েছে। আমার বাবার কাছ থেকে প্রথমেই নিয়েছে 10 লাখ, বলেছে 50টা মামলা দেব, নয়তো টাকা দেন তাড়াতাড়ি। তো গ্রাম্য মানুষ তো ভয়েই দিয়ে দিয়েছে। এইভাবে এই 3টা বছর বিভিন্ন কায়দা কৌশল করে করে টাকা নিয়েছিল। সব মিলে 2 গ্রুপের কাছ থেকে আমার বাবা আর আকিস গ্রুপ মিলে আমার মনে হয় 50 লাখের উপরে খেয়েছে তারা। কি করলেন এখন? যদি রক্তের ভেতরে মানুষের 5 প্রকার ক্যান্সার হয়, ওনার তো 1 প্রকার ধরা পড়েছে। ও যা নিয়েছিলেন এখন তো 14 বংশ বিক্রি করে ঔষধের পয়সা হবে না। কি কথা বোঝেন আমার? এই জন্য অবৈধ ইনকাম যারা করে, চর্ম চোখে দেখতে মনে হয় টাকা পয়সা মাল পানি ভালোই আসতেছে, কিন্তু না, একদিক থেকে যদি আসে 10 দিকে যাওয়ার রাস্তা খুলে যায়। যারা এই যে সুদ খান, টাকা ছেড়ে রাখে, টাকা আসে নাকি? এই এলাকায় সব নেই? হ্যাঁ, এখানে যারা এই কাজে আছেন, আপনি মায়ের সাথে জেনা করছেন, হ্যাঁ, আপনি যাই নাউজুবিল্লাহ বলেন আর আলহামদুলিল্লাহ বলেন, আপনি এই কাজে আছেন। এর 33টা গোনা হয় সুদ খেলে। নিম্ন গোনা মায়ের সাথে জেনা করা, আর উপরের গোনা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। তো উপরেরটা যদি নাও করেন, অন্তত নিচেরটা তো করছেন। এই যারা টাকা ছেড়ে রেখেছেন, 1000 টাকা দিলে মাসে মাসে আরো 200 টাকা বেশি দেয়। যারা এ কাজ করছেন, এটা ছেড়ে দেওয়া লাগবে ভাই, নাই তো আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যাই করছেন, দান সাদগা, এসব মাঠে মারা যাচ্ছে। সুতরাং এইগুলো থেকে বেশি বাঁচিয়ে রাখা লাগবে না, যে নামাজ যেন অন্তত বেঁচে থাকে, আমার রোজাটা যেন অন্তত হয়, এজন্য সুদ ছেড়ে দেওয়া লাগবে। যারা যারা এগুলো করছেন ছেড়ে দেবেন। হাত তোলেন তো, কারা ছাড়বেন? ও, এলাকায় সুদ চলছে তাহলে, ভালোই আছে। ঠিক আছে, আপনারা যখন হাত তুললেন যে ছেড়ে দেবেন, আলহামদুলিল্লাহ। আপনি সুদের টাকা মাসে মাসে নাই 20,000 ইনকাম করলেন, দেখবেন আপনার 1 মাসে 30,000 টাকা চলে যাওয়ার রাস্তা আল্লাহ তৈরি করে দেবে। হয়তো এমন একটা অসুখ দেবে যে 20,000 টাকার ওষুধই লাগে। বলেন তো, রোগ দেওয়ার সঠিকভাবে বলবেন মালিককে। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমাকে শেফা দেয় কে? ঔষধ তো একটা ওসিলা। উনি যদি বলে যে না হবে না, তামাম দুনিয়া খেয়ে ফেললো, আপনি সুস্থ হবেন না। এ বিশ্বাস আমাদের আছে তো? এই যে দোয়াটা বললাম, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, এটা আমাদের জাতির পিতার দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামে। উনি দোয়া করেছিলেন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই আমাকে শেফা দেয় কে? এই জন্য অবৈধ ইনকাম করে আসবেন ঠিক, এমন একটা অসুখ লাগিয়ে দেবে, 20,000 টাকা উপায় হলে দেখা যাচ্ছে 25,000 টাকা চলে যাচ্ছে বিভিন্ন রাস্তায়। নিজেকে কন্ট্রোল করেন, এরকম বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। কিছু মানুষের চেহারা হবে কুকুরের মতো। কুকুরের কাজ কি? 2টা কুকুরকে আপনি পাশাপাশি খাবার দেবেন, একটাকে যা দিয়েছেন ও কিন্তু সারা দিন খেয়ে শেষ করতে পারবে না, এরপরও পাশেরটায় হামলা দেয়। এটা কুকুরের স্বভাব। এই বাংলাদেশে বহু মানুষের স্বভাব এরকম ছিল, ওর নিজের যা আছে মরণ পর্যন্ত খেলেও শেষ হতো না, এরপরও জনগণেরটায় হামলা দিয়েছে। এগুলো কিয়ামতে যখন উঠবে দেখবেন মানুষের আকৃতি থাকবে না, ওদের আকারের উপরে কুকুরের চেহারা ভেসে উঠবে। কেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, এত সুন্দর করে এর চেহারাটা বানালাম, মায়ের পেটে আমি ওকে হারাম খাওয়াইনি। কথা বলছে না কেন? মায়ের মাসিক অসুখ বন্ধ করে রক্তটা আমি নাভির ভেতর দিয়ে দিয়েছি, তাও মুখ দিয়ে দেইনি, এটা পবিত্র রাখলাম।
অথচ দুনিয়ায় যাবার পরে এই পবিত্র মুখ দিয়ে কত অপবিত্র জিনিসের ভেতরে লাগায়। এই বিড়ি সিগারেটও কিন্তু ওই পর্যায়ে পড়ে। সুতরাং এটা যারা খান এটা বন্ধ করবেন। কি একটা আইন হয়েছিল না স্যার, যে বিড়ি প্রকাশ্যে সিগারেট খেলে কত টাকা জরিমানা জানো? 50 টাকা। এ আছে এখন আর কই? না, আইন করেই তো শেষ। আসলে অনেক পুলিশ ভাইও দেখি খায়। এই জন্য ভাইরা যারা আইনে আছেন অন্তত আপনারা একটু কড়াকড়ি করবেন। 3 নাম্বারে কিছু মানুষের চেহারা আল্লাহ বানাবে শকুরের মতো। শকুরের কাজ কি? নিজের মেয়েকে বউকে দেখবেন নিয়ে যায় যে কচু খেতে ছেড়ে দেয়, নিজে এক জায়গায় বসে থাকে। এটা শকুরের স্বভাব। এটা বহু মানুষ এমন আছে, নিজের বউ যদি সুন্দরী হয় ও দিশাই পায় না, করবে কি? আরো সুন্দর করে বিউটি পার্লারে সাজায়, মেয়েকে সাজায়, রাস্তাঘাটে যায়, অনুষ্ঠানে যায়, বিয়ের বাড়ি যায়, নিজে এক জায়গায় বসে বসে গল্প করে, আর ওগুলো সব আল্লাহর রাস্তায় ছেড়ে দেয়। ওটাকে আল্লাহর রাস্তা? শয়তানের রাস্তা। এই পৃথিবীতে শয়তানের যতগুলো কাজ আছে তার 2 নাম্বার, শয়তানের 1 নাম্বার কাজ হচ্ছে সে অহংকারী। সে সব সময় মনে করে আমি সব, আর যা আছে সব ডিলিট। আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। এটা শয়তানের প্রথম স্বভাব। 2 নম্বরে শয়তানের স্বভাব হচ্ছে ও যৌনতা ছড়াতে ভালোবাসে। কি করে উলঙ্গ করা যায়, মানুষকে উলঙ্গ করা যায়, এই চিন্তায় থাকে সব সময়। এরকম শয়তানেরও প্রায় 7টা কাজ আছে দুনিয়াতে। ও এইগুলো করতে পারলে ওর আনন্দ লাগে। সুতরাং যারা যৌনতা ছড়াতে ভালোবাসেন, আপনি বিশ্বাস করবেন যে আপনি আর মানুষ নেই, আপনাকে শয়তান পুরাপুরি দখল করে ফেলেছে। কথা বোঝেন? আজকের এই যে ভাইস চেয়ারম্যান, উনি সাবেক, উনি যদি এখন বাড়ি যায়, বাড়িতে যাওয়ার পরে সালাম দিয়েছে স্ত্রীকে, ওনার বউ যদি বলে ওই কুকুরের বাচ্চা, ওনার রাগ হবে না? জ্ঞানী মানুষ হলে রাগ হবে না, চিন্তা করবে কি গো, এ তো শিক্ষিতা মেয়ে, এ ধার্মিক বংশের মেয়ে, আর আমার কোনোদিন মুখের ওপরে মুখ তুলে কথা বলে না, আজকে আমারে গালি দিচ্ছে, ঠিক করে জিনে ধরিছে। কিসে ধরেছে? নাই তো গালি দেওয়ার কথা না। আপনি যখন দেখবেন যে আপনাকে যৌনতা ছড়িয়ে আপনি ভালো লাগছে, নিজের গোপন অঙ্গগুলো মানুষকে দেখাতে আপনার আনন্দ লাগে, মজা লাগে, আপনি বুঝবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। কথা বুঝতেছেন? কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন বিচারের জন্য ডাকবেন, তখন তার এই আকৃতিটা পুরা পাল্টিয়ে ফেলবেন। এত সুন্দর করে সম্মান দিয়ে বানালাম, তোরে এখন কুকুর বানাবো, শূকর বানাবো, সাপ বানিয়ে দেব না, এটা মানায় না। এই জন্য চেহারার ভেতরে এইগুলো আল্লাহ ফুটিয়ে তুলবেন। আজকে এখানেই যদি কেউ কুকুরের আকৃতি পেয়ে যায়, বলেন তো ওসি সাহেব ওরা আমির হামজা হোক, এখানে আপনি আসতে দেবেন? কি মনে হচ্ছে আপনার? কয়েকটা মানুষ এখানে আমরা মাত্র বসে আছি, নাই 5000 মানুষ হবে। এর ভেতরে কুকুরের শূকরের আকৃতি পেরে যদি আপনি এখানে উঠতে না দেন, কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, এর ভেতরে আমার আল্লাহ আপনার চেহারা শূকরের মতো বানিয়ে দেবে, কুকুরের মতো বানিয়ে দেবে। মানুষ দেখেই বুঝবে যে এই ধরনের অপরাধী ছিল। 2 নম্বরে কোরআনে পেয়েছি সূরা ইয়াসিনের ভেতরে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে আল্লাহ নিজে একটা ঘোষণা দেবেন, হে অপরাধী যারা, পাপিষ্ট যারা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। আজ হয়তো আমার অপরাধগুলো শরীরে লেখা নেই, এজন্য অনেকে টের পায় না। কিয়ামতে কিন্তু এগুলো সব লেখা থাকবে, কে কোন ধরনের অপরাধ করেছে। ময়দানে মাহশারে যদি আল্লাহ বলে হামজা আজকে আমার নেককার বান্দা বান্দিদের থেকে তুই বের হয়ে যা, কি অবস্থার তৈরি হবে ওইটা সামনে নিয়ে আপনি বলেন। এই জন্য হক কথাগুলো আমার ছড়ানো দরকার। আপনি যদি মেনে নিতে পারেন তো ভালো, আপনার কপাল খুলবে। যদি মেনে নিতে না পারেন, আপনার জন্য আল্লাহ আগুন তৈরি করে রেখেছে,
ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ বলেন আমি নিজে তার জন্য আগুন তৈরি করে রাখলাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনাদের দায়িত্ব চুপ থাকা আর শোনা, আর আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া সঠিকটা। আমি সেই নিয়ত নিয়েই বসেছি। আজকের আলোচনাটা হেদায়েতমূলক আমি করব ইনশাআল্লাহ। আমাদের আজকের বিষয় হচ্ছে সমন্বয়। কি বললাম? বলেন না কেন? কি সমান না? আজকে যে তেলাওয়াত করলাম সূরা সেজদা 18, 19, 20, এতগুলো আয়াত আমি কোনো তাফসীর মাহফিলে পড়ি না, খুব পড়লেও এক আয়াতের অর্ধেক পড়ি। আজকে পুরা 3 আয়াত পড়েছি, সময় পেয়েছি এই জন্যে। থাকবে তো ইনশাল্লাহ? আমরা তাফসীর আকারে কথা বলবো। সমন্বয় যেহেতু বলেছি, আমরা সেজদা, সূরা সেজদা থেকে পড়েছি। এত বড় একটা সুন্দর সূরা, সূরা সেজদা, 30টা আয়াত আছে, 3টা রুকু আছে। পুরা কোরআন শরীফের ভেতরে 30 আয়াত বিশিষ্ট সূরা আমি পেয়েছি 2টা, সূরা মুলুক আর সূরা সেজদা। বিশ্বনবী সারাটা জীবনে এই 2টা সূরা পড়িয়ে তারপরে ঘুমাতেন। বলেন সুবহানাল্লাহ। এত দামি সেজদা, নাম শুনলেই বোঝা যাচ্ছে এর ভেতরে এমন একটা কিছু আছে যেটার উপরে আমার আল্লাহ খুশি হয়। সেজদা এত দামি জিনিস, কোন মানুষ যদি সেজদা না দেয়, আমার আল্লাহ পাক এই পৃথিবীতে সবচাইতে বেশি রেগে থাকে তার উপরে। ও চাঁদপুরবাসী, আমরা অনেক মানুষ এখানে আছি, সুস্থ সবল থাকার পরও আমরা নিজেরা আল্লাহকে সেজদা দেই না। তাফসীরের ভেতরে একটা ঘটনা পড়েছি, এদিকে তাকান। শয়তান মানুষের রূপ ধরেছে একবার, আল্লাহর এক বান্দার সাথে দোস্তি করেছে, সারাদিন তার সাথে চলাফেরা করে, ওঠা বসা করে, বন্ধুত্ব করে ফেলেছে। হঠাৎ সন্ধ্যার পরে যতদূর গেছে আর আসা সম্ভব হয়নি, এক গাছের নিচে আশ্রয় নিয়েছে। হঠাৎ করে শয়তান ডাক দিয়ে বলে, বন্ধু আমি আজকে আর তোমার সাথে থাকতে পারলাম না, আমি বিদায় নিলাম। কেন? সারাদিন তো কথাবার্তায়, ওঠা বসায়, চলাফেরায় তো ভালোই ব্যবহার ছিল, বন্ধুত্ব হয়েছিল, চলে যাবেন কেন? এবার প্রশ্ন করছে, কি তুমি আমার চিনতে পেরেছো? বলে না, আমি শয়তান। কে? লোকটা বলছে, কি আশ্চর্য, আপনি পরিচয় যখন দিয়েই দিলেন, আপনাকে দেখে তো আমার ভয় লাগার কথা, আর আপনি আমারে ফেলে রেখে চলে যেতে চান কেন? শয়তান জবাব দিয়েছে, বন্ধু আমি শুধু একটা সেজদা লঙ্ঘন করেছি। কয়টা? আল্লাহ বলেছিল আদমকে সেজদা দাও, আমি দেইনি। একটা সেজদা লঙ্ঘন করার কারণে যদি আল্লাহ আমার উপরে গজব নাজিল করে, 2টা জিনিস থেকে আল্লাহ আমাকে চিরবঞ্চিত করে দিয়েছে। 1 নম্বরে কোনোদিন আল্লাহ আমাকে ক্ষমা করবে না, 2 নম্বরে কোনোদিন তিনি আমাকে জান্নাতে দেবে না। অথচ আজকে 24 ঘন্টা তোমার সাথে আছি, 24টা ঘন্টায় তোমার ওপরে 17টা সেজদা ফরজ ছিল। কয়টা? 17টা সেজদা অন্তত ফরজ। একটা সেজদাও তুমি তো দিলে না। আমার ভয় হচ্ছে আমি একটা লঙ্ঘন করে যদি গজব প্রাপ্ত হই, তুমি 17 দুগুণে 34টা সেজদা দাওনি, আল্লাহ যে কি গজব নাজিল করবে তার কারণে আমিও পুড়িয়ে সারকার হয়ে যেতে পারি। চাঁদপুরবাসী, যেহেতু এলাকা মুসলমান বেশি, অন্য ধর্মের লোক সেরকম নেই, আমরা জানি। সেজদা দেন না, আপনি মুসলমান দাবি করেন কোন কারণে? নবীজি জানিয়েছেন একজন অমুসলিম আর মুসলমানের ভেতরে পার্থক্য প্রথমে এইটা, যে মুসলমান সেজদা দেবে, অমুসলিমরা সেজদা দেয় না। সুতরাং আমি নামাজের বিষয় আর বলবো না, আজকে ট্রান্স দিলাম এই, আপনি মুসলমান দাবি করতে হলে মাস্ট বি আপনাকে সেজদা দেওয়া লাগবে। কি? আজরাইল যতদিন না আসে এই গুরুত্বপূর্ণ বিধানটা আপনি ছেড়ে দেবেন না। সেজদা যদি কেউ ছেড়ে দেয় ফরজটা, তাহলে আল্লাহ বলেন আমি নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই। আল্লাহ যদি আপনার দায়িত্ব ছেড়ে দেয়, আপনি 1 সেকেন্ডও শুদ্ধভাবে চলতে পারবেন না। এই যে চলাফেরা করেন, মনে করছেন আমার বাবার দেওয়া শরীরে চলি, 1 পা ফেলতে হলে প্রতিটি কদমে আল্লাহর ফেরেশতার সাহায্য লাগে।
প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ ফেরেশতা দিয়ে রেখেছেন। যদি ওনারা দায়িত্ব পালন না করে আপনি হাঁটতেও পারবেন না। এই জন্য আল্লাহ জানিয়েছেন, আমি যখন দায়িত্ব ছেড়ে দেব তখন পদে পদে বিপদে পড়বে। আমি মাঝে মাঝে এই শব্দটা নিয়ে ভাবি যে আমরা বেঁচে আছি এটা একটা আশ্চর্য, আমরা মরে যাই এটা স্বাভাবিক। মানুষ মরবে এটা স্বাভাবিক বিষয়, মানুষ মরেই যাবে, কিন্তু যে বেঁচে আছি এটাতে কতগুলো অর্গান কাজ করছে আমার এই 3.5 হাত বডিতে। এই যে কথা বলতে পারি, এক একটা কথা বিজ্ঞান এখন প্রমাণ করছে। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই আয়াতের তাফসিরে পড়েছি এক একটা কথা তৈরি হতে 27টা স্তর পার করা লাগছে। এতটুকু একটা কণ্ঠ, এই জায়গায় 27টা স্তর পার করে একটা কথা তৈরি হয়। আমি যখন ভেতর থেকে মনে করি যে কথা বলবো, এই কথাটা ভেতরে 27টা ধাক্কা লাগে। কত? 27টা স্তর পার করে শেষ পর্যন্ত মুখ দিয়ে বের করে দিচ্ছে। তাফসীরের ভাষা হচ্ছে প্রতিটি স্তরে একজন ফেরেশতা বসে আছে। এর কাছে ও ওর কাছে, ও ওর কাছে ভাবে দিতে থাকে। সর্বশেষ এসে একজন ফেরেশতা বলে, যা কথাটা বের করে দিলাম। যদি একজন ফেরেশতাও দায়িত্ব পালন না করে আপনি জীবনও কথা বলতে পারবেন না, শুধু গা গু শব্দ করবেন। কথাটাই যদি এই হয়, বাকি এখনো যেগুলো আছে এগুলো আরো গুরুত্বপূর্ণ। এই মাথার ভেতরে সামনে আছে ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, এরকম 70টা জিনিস দিয়ে সাজানো এই মাথাটা। এক একটা বিষয়ের উপরে 6টা 8টা 12টা করে তার দেওয়া আছে। কম্পিউটার এখানে ভিড়ান, আপনাকে আমি দেখাচ্ছি, এই মুহূর্তে আপনার ঈমান আরো বেড়ে যাবে। কি ঘিসিমিসি করা আছে এর ভেতরে। প্রত্যেকটা তার আমাদের এই শরীরের 24 ঘন্টা কাজ চালাচ্ছে। একটা তার যদি আল্লাহ অকেজো করে দেয় আপনি পাগল হয়ে যাবেন। অনেকে বলে না যে তার কাটা, এমনি বলে। হালকা যদি একটু আপনার ঢিলা হয়ে যায়, কাটা না, তারটা যদি ঢিলা হয়ে যায় আপনি পাগল হয়ে যাবেন, নিজের পায়খানা নিজে খাবেন। রাব্বুল আলামিন বলেন, আমি সবগুলো আমার এই ফেরেশতা দিয়ে তোর শরীরটাকে চালাচ্ছি। এই জন্য তুই বেঁচে আসিস এটা আশ্চর্য, তুই মরে যাবি এটা স্বাভাবিক। আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছেন এই ফরজ সেজদার কারণে। যারা সেজদা দেয় না আল্লাহ বলেন ওর দায়িত্ব আমি নেই না, ছেড়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। এরকম বহু কথা তাফসীরের ভাষায় শুধু সেজদার নামকরণে লেখা আছে। এত গুরুত্বপূর্ণ একটা বিধান সেজদা। কি বললাম? মানুষের এই 3.5 হাত বডির ভিতর তাকালেই বোঝা যায় যে মানুষকে আল্লাহ বানিয়েছে সেজদা দেওয়ার জন্য। এই হাত দিয়ে, কপাল দিয়ে, নাক দিয়ে এই পৃথিবীতে আর কোনো সৃষ্টি সেজদা দিতে পারে না। গাছও সেজদা দেয়, খালি লম্বা হয়, ছায়াগুলো লম্বা হয় বিকাল বেলা, ওইটা ওর সেজদা। গরুগুলোও সেজদা দেয়, রাতের বেলা জাগর কাটে, এইটা ওর সেজদা। এক কথা বুঝতেছেন? কিন্তু আমাদের মতো এইভাবে সেজদা পৃথিবীর কোনো সৃষ্টি দিতে পারে না, এই জন্য আমাদের দাম এত বেশি। এখন সেজদায় আপনি দেন না, আপনার দাম তো কুকুরের চাই তো খারাপ হয়ে যাবে। আজকে থেকে ফরজ সেজদা আর ছেড়ে দেবেন। আলহামদুলিল্লাহ।